মঞ্চে উপস্থিত আমার সঙ্গে আমার বিরোধী সহকর্মী বিএনপি ভাইস চেয়ারম্যান রহমতুল্লাহ বুলু, নুরুল ইসলাম আব্দুল সালাম সহ নেতৃবৃন্দ, আমি আমার সবার নাম জানি। আজকে আমি সবচেয়ে প্রথম দুটা কথা বলবো। প্রথম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমাদের স্মরণ করতে হবে। এটা মোটামুটি যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেন তাদের সকলের জন্য এটা অত্যন্ত মোটামুটি প্রযোজ্য, মানে অবশ্যই প্রযোজ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং অস্ত্র হাতে স্বাধীনতার যুদ্ধ করেছিলেন। এই ঘটনা কেন বলছি, বহুবার বলেছি, আমরা আরো বলবো, আরো বলতে হবে। এই কারণে যে বিগত দিনগুলো, বিগত 14 বছরে 17 বছরে আওয়ামী লীগ সঠিক ইতিহাসটা, সঠিক ইতিহাস বইটা, সঠিক লেখাটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিন্তু আমরা এখনো কিছু লোক আল্লাহর রহমতে বেঁচে আছি, যারা সঠিক কথাগুলো আবারও আপনাদেরকে আমরা বলে যাবো, যে আপনারা মনে রাখবেন ভবিষ্যৎ প্রজন্মকে কথা বলে যাবেন। জিয়া রহমান একজন সেক্টর কমান্ডার বাংলাদেশের, সেক্টর কিন্তু অনেকই ছিল, আমাদের বেশ কয়েকটা সেক্টর ছিল, 9টা সেক্টর ছিল। প্রত্যেকটা সেক্টরের সেক্টর কমান্ডিং অফিস কিন্তু ছিল ভারতে, বিভিন্ন জায়গায় ভারতে, কিন্তু সেসব মধ্যে ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একমাত্র সেক্টর কমান্ডার যার অফিস বাংলাদেশের সিলেটে ছিল। বাংলাদেশ অভ্যন্তরে থেকে তিনি যুদ্ধ করেছেন একজন সৈনিকের মতো। সাধারণ আমি মাঝে মাঝে একটা কথা বলতাম, এখন আর বলি না, ওই হাসিনা এবং তার দল প্রায় বলতো আছে সবসময় যে এই দেশের স্বাধীনতা তার বাবা কিংবা সে এনেছে, বলতো। আগামী দিনে হয়তো বলবে, যদি সুযোগ পায়, আল্লাহর রহমতে সুযোগটা পাবে না। তো এখন আমি বলতাম যে আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে, স্বাধীনতার গল্প বইয়ে পড়েছে, কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আমরা বলতে পারি, আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি, বন্দুক হাতে, 1 মিনিটের জন্য ভয় লাগে নাই একটা গুলি আমাদের গায়ে লাগতে পারে। তো প্রিয় ভাইরা, যারা স্বাধীনতার গল্প শুনেছে তারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে। আজকে বাস্তব কথা বলে যেতে চাই, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণা। আমাদের বয়সী কিংবা আমার চেয়ে 2 বছর কম বয়সী অনেকেই নিজ কানে শুনেছেন, আমি শুনেছি। তো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছে স্মরণ করতে হয়, স্মরণ করি যে আমাদের লক্ষ লক্ষ যে আমাদের যে মুক্তিযোদ্ধা, যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, বাড়ি চলে গেছে, ওদের কোনো দাবি দেওয়া ছিল না। আমি সেই সমস্ত লাখো মুক্তিযোদ্ধার কথা আমি স্মরণ করেছি। প্রিয় ভাইরা, এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা আজকের বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের দিতে চাই। সেটা হলো, আপনাদের মনে আছে একটা 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোন বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব দিয়ে এবং আমাদের নেতা তার আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল, এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে
সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপর ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছে। এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয়, আরো অনেককে সাজা হয়েছে। আজকে তার রায় দেওয়ার